মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের প্রপার নলেজ না থাকার কারণে বেশিরভাগ স্মল এবং মিডিয়াম সাইজের বিজনেসম্যানরা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসকে সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না। আপনিও যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনার প্ল্যান পোস্ট এআইকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। প্ল্যান পোস্ট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে জাস্ট কয়েক সেকেন্ডের ভেতরে আপনার জন্য তৈরি করে দেবে আকর্ষণীয় গ্রাফিক ডিজাইন এবং কনভার্সন ফোকাস কপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্ল্যান পোস্ট এআই কে ব্যবহার করতে হয়। প্ল্যান পোস্ট এআই ইউজ করার জন্য আপনাকে ভিজিট করতে হয় planposteai.com। এখানে গেলে তাদের ল্যান্ডিং পেজ থেকে আপনি তাদের সম্পর্কে আরো ডিটেলে জানতে পারবেন এবং চাইলে গেট স্টার্ট বাটনে ক্লিক করে আপনি শুরু করতে পারবেন, অথবা আপনি চাইলে তাদের প্যাকেজিং সেকশন থেকে আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ চুজ করে আপনি কিন্তু সাইন আপ করতে পারবেন। সো সাইন আপ করার জন্য তারা কিন্তু অনেকগুলো অপশন দিয়েছে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, এক্স, অথবা আপনি ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। সো আজকে হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে আমার ইমেল ইউজ করব, যেটা হচ্ছে একটা জিমেইল। সো আমি আমার নাম, আমার ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবো। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে আপনি কিন্তু সাইন আপ করতে পারেন। সো সাইন আপ করার জন্যে ওরা নর্মালি একটা ভেরিফিকেশন কোড পাঠায় ইমেলে সিকিউরিটি পারপাসের জন্য, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট ইউজারদের জন্য। সো আমি এখন আমার ইমেলটা চেক করব যে আসলে আমি ইমেলটা পেয়েছি কিনা। সো আমি হচ্ছে যে ভেরিফিকেশন কোডটা পেয়েছি, সেটা এখন আমি হচ্ছে ভেরিফিকেশনের জন্য ইউজ করব এবং সাকসেসফুলি আমার কিন্তু সাইন আপ হয়ে গেল, মানে আমি আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেললাম। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা অর্গানাইজেশন, আপনি যেটা একটা অর্গানাইজেশন হিসেবে অপারেট করেন সেটা ক্রিয়েট করতে হবে। সো সেটার জন্য আপনি চাইলে হচ্ছে আপনার ব্র্যান্ডের লোগো যেটা আছে সেটা এখানে আপলোড করতে পারেন, যাতে হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটির কনসিস্টেন্সি থাকে। সো আমি এখান থেকে আমার যে ব্র্যান্ড আছে সেটার আমি লোগোটা হচ্ছে আপলোড করব এবং হচ্ছে আমি আমার অর্গানাইজেশনের একটা নাম দিব ফার্স্ট পিলার, এবং এখানে স্লাগ যেটা এটা ইউনিক ইউআরএল। সো মেবি অ্যাডস পিলার নামে আরো একটা অর্গানাইজেশন আছে, আমার নামটা অ্যাডস পিলার থাকবে কিন্তু আমার ইউআরএলটা ডিফারেন্ট করতে হবে। সো আমি ইউনিক করার জন্য আমি এখানে 5 দিলাম। এরপর যদি আমি আমার অর্গানাইজেশনটা ক্রিয়েট করি তাহলে দেখেন আমার অর্গানাইজেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে আমার এই অ্যাকাউন্টে যে কাউকে ইনভাইট করতে পারি। এমন হতে পারে যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করা বা ডিজাইন করা এটা আমি দেখি না, আমার একটা লোক আছে তাকে আমি ইনভাইট করব। সো তার ইমেলটা দিয়ে আমি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে তার ইমেলে ইনভাইটেশন চলে যাবে এবং সে সাইন আপ করে ইজিলি আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে এবং আপনি চাইলে তার কি রোল হবে সেটাও ডিফাইন করে দিতে পারবেন। এখান থেকে আমি এটা স্কিপ করব কারণ এখন আমি কাউকে অ্যাড করতে চাচ্ছি না। নেক্সট যেটা সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্টের এখানে আপনি যদি প্যাকেজ থেকে সিলেক্ট করেন আপনার ওই প্যাকেজটা দেখতে পারবেন, ওইটার প্রাইস দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। যেমন তারা ট্রায়ালের জন্য মাত্র 100 টাকায় আপনাদের অপশন দিচ্ছে তাদের প্ল্যাটফর্মটা ট্রাই করার জন্য। সো আপনি চাইলে ট্রায়াল দিয়ে শুরু করে পরে প্রিমিয়াম কোনো প্যাকেজ নিতে পারেন, অথবা আপনি চাইলে একবারে প্রিমিয়াম কোনো প্যাকেজ কিনে আপনি ইউজ করতে পারেন। তারা কিন্তু পেমেন্টের জন্য বাংলাদেশের যত পেমেন্ট অপশন আছে সবগুলো অ্যাকসেপ্ট করতেছে। সো আপনি চাইলে যে কোনো বাংলাদেশি পেমেন্ট মেথড যেমন বিকাশ, নগদ, রকেট, কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি এই প্রসেসটা একটু স্কিপ করব, আপনারা আপনাদের মতো নিজেদের পেমেন্টটা করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে তারা যেটা করে তারা নর্মালি তাদের ড্যাশবোর্ড যেটা আছে সেখানে হচ্ছে আপনাকে রিডিরেক্ট করবেন জাস্ট 2 সেকেন্ডের ভেতরে। পেমেন্ট করার পরে তারা আপনাকে তাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আনার পরে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কানেক্ট করতে হবে। সো তারা এখন যে প্ল্যাটফর্মগুলোতে আপনার কানেক্ট হওয়ার সুযোগ দেয় সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং লিঙ্কডইন। সো আমি এখান থেকে প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টটাতে কানেক্ট করব এবং ফেসবুকে যদি আপনি কানেক্ট করেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে যায়। তবে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেন বিজনেস অ্যাকাউন্ট হয়, কারণ হচ্ছে আপনি
বিজনেস অ্যাকাউন্টগুলোতে শুধু পোস্ট করতে পারবেন প্ল্যাটফর্মগুলো ইউজ করে। এখানে আমার সোশ্যাল মিডিয়ার সকল পেজগুলো দেখাচ্ছে এবং আমার ইনস্টাগ্রামটাও কানেক্ট দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে এক্স এবং লিঙ্কডইন প্ল্যাটফর্মগুলো কানেক্ট করে সেখানে আপনি পোস্ট করতে পারবেন। এবং এটা করার পর আপনাকে যেটা করতে হয় সেটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, কারণ আপনার একটা বিজনেসের অনেকগুলো সাব ব্র্যান্ড থাকতে পারে। সো আপনি এখান থেকে আপনার কোম্পানির জন্য ব্র্যান্ড তৈরি করতে পারবেন। সো আমি এখান থেকে আমি আমার যে পেজটার জন্য করতে চাই সেটার জন্য আমি হচ্ছে ব্র্যান্ডটা তৈরি করব। সো এখানে আমি আমার ব্র্যান্ডের নামটা দিব। তারপর আমি এখান থেকে লোগো সিলেক্ট করব, আমার কোম্পানির যে লোগো আছে সেটা, বা আমার ব্র্যান্ড থাকলে সেই ব্র্যান্ডের লোগোটা আমি সিলেক্ট করব, কারণ আমার মাল্টিপল ব্র্যান্ড থাকতে পারে। এরপর আমি এখান থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি কালারটা সিলেক্ট করে নিতে পারবো। ওকে, সেকেন্ডারি কালারটা আমি একটু লাইটার ভার্সন নেব। সো হ্যাঁ, এখান থেকে আমি আমার কালার সিলেক্ট করে নিলাম। এরপর ব্র্যান্ডের হচ্ছে টাইটেল। সো এখান থেকে আপনার কোম্পানি বা আপনার যে বিজনেস থাকবে তার টাইটেলটা দিবেন। আমার ক্ষেত্রে বেস্ট ডিজিটাল মার্কেট এজেন্সি। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যে আপনার এটা কোন ক্যাটাগরির ভেতরে পড়ে। সো আমি এখান থেকে, যদি হচ্ছে আমার এখানে যেমন নেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো আমি এখান থেকে কি করব, আমি যদি এটা ক্লিক করি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরে যেটা দরকার আমার ফোন নাম্বার, সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে আমার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি এবং আমার ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটাও আমি এখানে দিয়ে দিব, যাতে হচ্ছে আমার ব্র্যান্ডটা ক্রিয়েট করতে পারি। এরপর বাকি যেগুলো আছে সেটা অপশনাল, বাট আপনি যদি সেটা দেন তাহলে ভালো ক্রিয়েটিভ ডিজাইন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার হেল্প করবে। আপাতত আমি এগুলো দিয়ে সেভ করব আমার ব্র্যান্ডের জন্য। সো দেখেন আমার ব্র্যান্ডটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আমি যেটা করব হচ্ছে দ্য আলটিমেট থিংস, এর আগে আমরা যে কাজগুলো করেছি এটা অন টাইম, আপনার একবারই কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, আপনার একবারই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কানেক্ট করতে হবে। বাকি কাজগুলো হচ্ছে আপনার রিপিটেটিভ করতে হবে, যেমন হচ্ছে জেনারেট এআই, উইথ এআই। সো এখানে গেলে আপনি আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করতে পারবেন। আপনি যে কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছেন সেটা কি ধরনের হবে, ফর্মাল হবে, কনভিন্সিং হবে, ইনফরমেশনাল হবে, কোন ধরনের হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এবং ক্যাটাগরি কোন ধরনের টেমপ্লেট আপনি দেখাতে চান সেটাও আপনি কিন্তু ইজিলি এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবেন। এবার দেখেন প্রম্পটের জন্য দুইটা অপশন তারা দিয়েছে, একটা হচ্ছে টেক্সটের জন্য যেটা ক্যাপশন হেডলাইন এগুলোর জন্য, আর একটা হচ্ছে প্রম্পট হচ্ছে ইমেজের জন্য। দুইটা আলাদা দিয়েছে কারণ কি জানেন, অনেক সময় আমরা ক্যাপশনটা আলাদা দিই, আমাদের যে ইমেজটা থাকে সেটা আমরা চাই আরেকটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে। তো সেই জন্য আপনি এখান থেকে চাইলে হচ্ছে ক্যাপশন এবং ইমেজের জন্য আলাদা প্রম্পট দিতে পারেন, অথবা যদি চান আপনার শুধু ক্যাপশন দরকার, আপনি নিজে একটা ইমেজ আপলোড করবেন, তাহলে কিন্তু আপনি যদি এই প্রম্পটটা না দেন তাহলে ও কিন্তু আপনার জন্য ইমেজ জেনারেট করবে না, সে শুধু ক্যাপশনটাই জেনারেট করবে। তো চলেন আমি একটা প্রম্পট দিই। We want to educate business owners why digital marketing is important. ওকে, সো আমরা এডুকেট করতে চাই কেন গ্রাফিক ডিজাইনটা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমি হচ্ছে ইমেজের জন্য একটা প্রম্পট দেব। সো ইমেজের জন্য আমি প্রম্পট দিতে চাই যে এমন একটা জিনিস যেখানে হচ্ছে কম্বিনেশন অফ সোশ্যাল মিডিয়া এসইও অ্যান্ড মেইল, কারণ ডিজিটাল মার্কেটিং বলতে সবগুলো বোঝায়। এরপর যখন আমি জেনারেট উইথ এআই ক্লিক করব তখন দেখেন ও হচ্ছে আমার জন্য জেনারেট করতেছে, ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা জেনারেট করবে আমার জন্য পোস্ট। সো এটা নর্মালি খুবই অল্প সময় নেয়, কয়েক সেকেন্ডের ভেতরে এটা জেনারেট করতে পারি, যেমন 10-15 সেকেন্ডের ভেতরেই হয়ে যাওয়ার কথা। সো আমাদের ওই সময়টুকু ওয়েট করতে হবে। দেখেন এখানে শুধুমাত্র 17 সেকেন্ড, 17 সেকেন্ডের ভেতরে দেখেন আমার সুন্দর একটা ক্যাপশন এখানে তৈরি হয়ে গেছে, তারা হ্যাশট্যাগ তৈরি হয়ে গেছে। আপনি চাইলে ক্যাপশনগুলো এখান থেকে এডিটও করতে পারবেন, আপনি যদি মনে করেন কিছু অ্যাড অন করবেন সেটাও করতে পারবেন, আপনি যদি মনে করেন এখান থেকে কিছু বাদ দিবেন সেটাও করতে পারবেন। হ্যাশট্যাগুলো এখান থেকে যদি চান আপনি নতুন হ্যাশট্যাগ এখানে হচ্ছে আপনি ইনক্লুড করতে পারবেন। ওকে, দিলে দেখেন এই হ্যাশট্যাগটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই ইমেজটা বাদ দিয়ে আপনার প্রোডাক্টের যদি কোনো ইমেজ থাকে সেই প্রোডাক্টের ইমেজটাও কিন্তু আপনি
আপলোড করতে পারবেন, বুঝতে পেরেছেন? সো আপনি চাইলে সেটা করতে পারবেন। এখানে যে ইমেজটা আছে সেটা আপনি চাইলে জুম ইন করে সুন্দর করে পজিশনটা করাতে পারবেন, আপনি চাইলে জুম আউট করে পজিশনটা করাতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। এখানে দেখেন আমার যে ফোন নাম্বারটা ব্র্যান্ডে আমি ক্রিয়েট করার সময় দিয়েছিলাম, সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আমার ব্র্যান্ডের লোগো, নাম সবকিছু চলে আসছে। ইভেন আপনি যদি চান আপনি কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেছেন আমার ব্র্যান্ডের কালার অনুযায়ী আমার এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এটা প্রাইমারি কালার, এটা সেকেন্ডারি কালার। অথবা আপনি যদি চান যে আমি আসলে আমার যে টেমপ্লেটটা ডিফল্ট ছিল সেটা ইউজ করবেন, আপনি এখান থেকে ডিফল্ট ক্লিক করলে আপনার ডিফল্ট চলে আসবে। এরপর আপনার যেটা করতে হবে, এখান থেকে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি পোস্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আমার ফেসবুক আছে, আমার ইনস্টাগ্রামটা আসে নাই কারণ আমার ইনস্টাগ্রামটা বিজনেস অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। আপনার যদি লিঙ্কডইন এবং এক্স থাকতো আপনি সেটা এখানে দেখতে পারতেন। এরপর এখান থেকে আপনি নিচে আসলে পোস্ট করতে চাইলে এখানে পোস্ট বাটনে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। অথবা আপনি যদি শিডিউল করতে চান আপনি এখান থেকে ইজিলি শিডিউল করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন এটা আপনি অ্যাডভার্টাইজিং এর জন্য ব্যাক এন্ড ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ছবিটা ডাউনলোড করতে পারবেন। সো যখন আপনার একবার ব্র্যান্ড সেট করা হয়ে যাবে, আপনার সোশ্যাল মিডিয়া কানেক্ট করা হয়ে যাবে, মাত্র 10 থেকে 15 বা 20 সেকেন্ডের ভেতরে আপনি কিন্তু এক একটা পোস্ট করতে পারবেন। সো আপনার প্রতিদিন কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হবে না। ইভেন আপনি চাইলে একদিন 10 মিনিট বসে আপনি কিন্তু পুরো মাসের পোস্ট করে ফেলতে পারবেন। সো আগে যেখানে একটা কন্টেন্ট তৈরি করার জন্য একটা মানুষের মিনিমাম খুবই প্রফেশনাল হলে ক্যানভা, চ্যাট জিপিটি, স্টেবল ডিফিউশন, মিডজার্নি সব প্ল্যাটফর্মগুলো ইউজ করে মিনিমাম আধা ঘন্টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতো, এবং অনেক সময় প্রফেশনাল হতো না, কালার এবং বাকি জিনিসের নলেজ না থাকার কারণে আপনি কিন্তু জাস্ট 20 সেকেন্ডের ভেতরে বা 10 সেকেন্ডের ভেতরে খুবই প্রফেশনাল অ্যাট্রাকটিভ গ্রাফিক ডিজাইন করে নিতে পারবেন প্ল্যান পোস্ট এআই থেকে। আপনি চাইলে আজই ট্রাই করতে পারেন। তাদের ট্রায়ালের মাধ্যমে মাত্র 100 টাকা দিয়ে আপনি 7 দিনের জন্য ট্রায়ালটা পাবেন এবং সেখান থেকে আপনি 60টা পোস্ট জেনারেট করতে পারবেন। সো আর কেন দেরি, আজই ট্রাই করুন প্ল্যান পোস্ট এআই এবং আপনার বিজনেসের এঙ্গেজমেন্ট এবং সেলস বাড়ান বহুগুণ। ধন্যবাদ।